হ্যালো এভরিওয়ান, তো অনেকদিন পর আজকে ব্লগ করছি। আজকে হলো আমার বার্থডে, তো আজকে এখন যাচ্ছি বর্মার মন্দিরে পুজো দিতে। রেডি হয়ে গেছি, অলমোস্ট লেট। চলো যাওয়া যাক। তো সকাল সকাল উঠে স্নান টান করে চলে গেছিলাম বড়মার মন্দিরে। আর ফার্স্টেই মিষ্টি নিয়ে নিয়েছিলাম বড়মার জন্য। তো তারপরে গিয়ে দেখি প্রচণ্ড লাইন। অবশেষে লাইন ক্রস করে আমরা ভেতরে ঢুকলাম, আর মায়ের মন্দির দর্শন করে মনটাও একদম শান্তি হয়ে গেল। জন্মদিনের সকালটা এর থেকে ভালো আর শুরু হতেই পারতো না। তো তারপরে ওখান থেকে গেছিলাম বজরংবলীর মন্দিরে, যেহেতু আমার বার্থডে পড়েছিল মঙ্গলবার। তো বজরংবলীকেও পুজো দিয়েছিলাম আর বড়মার কাছেও গেছিলাম। তো ওখানে বজরংবলীর মন্দিরে সেদিনকে খুব ভালোভাবেই পুজো হয়েছিল। তারপরে আমাদের ডালার মধ্যে যে আবিরটা দিয়েছিল, মানে বজরংবলীর সিঁদুর আর কি, ওইটা সব ঠাকুরের পায়ে টায়ে সব কিছু দিলাম। দিয়ে তারপর ওখানে ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো করে দিলেন। তারপরে পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। আর আমার প্রচণ্ড সেদিনকে ঠান্ডা লেগেছিলো, পরে তো প্রায় জ্বরই চলে এসেছিলো। তো ওখান থেকে একটু মন্দিরটা ভালো করে ঘুরে নিয়ে বাড়ি চলে এলাম। বড়মার মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। এবার এই মন্দিরেও হয়ে গেছে, আমি বাড়ি যাবো। জাস্ট বাড়ি ঢুকলাম, আমার শরীর একদম ভালো, প্রসাদ তোসাদ খেলাম, এখন রেস্ট। তো যেহেতু মা সকাল থেকে অনেক রকম রান্না করছিল, তার জন্য ব্রেকফাস্ট আর করিনি। তো বাইরে থেকে একটু কচুরি নিয়ে এসেছিলাম, তো ওটাই আজকে ব্রেকফাস্টে করলাম। আর ব্রেকফাস্টটাও আজকে একদম জমে গেছিলো। তো শুয়ে শুয়ে এখন ল্যাদ খাচ্ছি, জ্বর আসছে, ভালো লাগছে না। আজকেই একদম শেষ। আজকেই এই আমার ঠান্ডা লাগতে হলো, জ্বর আসতে হলো। তো আমার মা ওদিকে রান্না। তারপরে দুপুরবেলা মা আমাকে সব রকম খাবার সাজিয়ে দিয়েছিল। ভাত, 5 রকম ভাজা, ডাল, মাছ, চাটনি, পায়েস, চকলেট, মিষ্টি, তার সাথে ফলও ছিল। তো তারপরে আমি বসে পড়লাম, মাও বললো বসতে। আর এই দেখো, এই টেডিটা তোমাদের হাই বলে দিচ্ছে, তোমরাও একটুকে হাই করে দিও। তারপরে শুরু হলো আশীর্বাদ। ফার্স্টে আমাকে বাবা আশীর্বাদ করলো। বাবা একদম ক্যামেরা ফ্রেন্ডলি না, তো ওর জন্য বাবা ক্যামেরার সামনে আসতে চাইছিল না। আমি ওর জন্য আর জোর করিনি, তো দূর থেকেই বাবা আশীর্বাদ করে দিল। বাবার আশীর্বাদ শেষ হয়ে যাওয়ার পর বাবাকে বললাম একটু পায়েস আর মিষ্টিও খাইয়ে দাও, তো বাবা সেটাও খাইয়ে দিল। তারপরে একটু জল খাইয়ে দিল। আর এরপর আশীর্বাদ করলো আমার মা। বাবাকে দেখা যায় মা পায়েসটা মুখে দেওয়ার পর মুখ ভেটকানোর কারণটা শুনবে, কারণ পায়েসের মধ্যে ছিল একটা কাজু, যেটা আমি একদম পছন্দ করি না। পায়েসে কাজু কিশমিশ জানি শুনতে অকওয়ার্ড লাগে, বাট আমি একদম প্রেফার করি না। আমার নর্মাল পায়েসই ভালো লাগে। আর পায়েসটা সেদিনকে দারুণ হয়েছিল। তো তারপরে আমি খাওয়া স্টার্ট করে দিলাম। তো আমি এখন আস্তে আস্তে খাই, তোমাদের সাথে দেখা হচ্ছে খেয়ে দে। সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি। আজকে হঠাৎ করে আমার দাদা, বৌমনি, ভাই এসছে, একটা বান্ধবী এসছে, ছোটো করে তো সেলিব্রেট করছে ওরা। এই যে আমিও রেডি হয়ে গেছি। তারপর একটা স্যাশে পরিয়ে দিয়েছে। তো একটু পরে কেক কাটা হবে। দুপুরবেলা খেয়ে না আর পাচ্ছিলাম না, জাস্ট শুয়ে পড়েছি, যেহেতু শরীরটা একদম ভালো নেই। তো তাও ব্লগটা শেয়ার করছি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও। সো চলো কেক কাটা যাক। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন। এখানে কেক কেটেছিলাম বসে। আর যেহেতু খুব গরম ছিল, ফ্যানও চলছিল, পেছনের ওই ঝুলিঝুলিগুলো উঠছিল খুব।
তো তারপর শুরু হলো কেক কাটিং। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear one. Happy birthday to you. চোখের মধ্যে ঢুকে গেছে, পুরো স্নোম্যান হয়ে গেছে। বলছে হয়তো বিজয় পড়লো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পরে তো আর না, সবাইকে দেবো। কেন বাচ্চা আমাকে দিতে হবে, ওকে দাও। বার্থডে ওভার, এখন রাত্রি 10টা বাজে, সবাই চলে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করে আমি কী কী গিফট পেয়েছি। তো ফার্স্টেই এই একটা কুর্তি, এটা আমার সেজমা দিয়েছে। দেন এই একটা ব্যাগ, বুঝতে পারছো, এখানে একটা কিউটসার টেডিও আছে। এই যে এটা আমার বান্ধবী দিয়েছে। আর এই যে এটা আমাদের মা দিয়েছে। আর এটা আমি নিজেকে গিফট করেছি, এই কিউটসা পুতুলটা, যেটা আমার খুব পছন্দ। সো আজকে এই ছিল বার্থডে ব্লগ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সো ততক্ষণ স্টে টিউন, বাই।